প্রতি বছর বাংলাদেশে বজ্রাঘাতে গড়ে ৩০০ জনেরও অধিক মানুষের মৃত্যু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলায়। আসসালামু আলাইকুম। আজকে আমি বজ্রপাত নিয়ে কিছু কথা বলবো, যেহেতু বর্তমানে বর্ষাকাল চলতেছে। তো বেসিকলি বজ্রপাত কেন হয়? আকাশে যে মেঘগুলো জমা থাকে সেখানে যখন ইলেকট্রিক চার্জ জমা হতে থাকে এবং তা মাটির দিকে যখন নির্গত হয় তখনই সাধারণত বজ্রাঘাত হয়। এটি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসে বেশি দেখা যায়। এখন আপনাদেরকে বলবো সতর্কতামূলক এবং প্রতিরোধক কিছু ব্যবস্থা। খোলা মাঠ, বৈদ্যুতিক খুঁটি এবং উঁচু গাছের নিচে কখনোই অবস্থান নিবেন না। পাকা ঘরে আশ্রয় নিন এবং জানালা বন্ধ রাখুন। বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখুন। বিশেষ করে ঘরের যে ফ্রিজটি আছে সেই ফ্রিজের লাইনটি বন্ধ রাখুন, বিশেষ করে যখন বজ্রপাত হয়। জলাশয় বা পানিযুক্ত অবস্থান থেকে একটু বিরত থাকুন। একসঙ্গে অনেক মানুষ না থেকে ফাঁকা ফাঁকা থাকার চেষ্টা করুন। যদি কেউ বজ্রাঘাতে আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাকে অতি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবেন। বজ্রপাত হচ্ছে একটা প্রাকৃতিক সিস্টেম, তবে সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করলে আমরা নিজেদেরকে এবং আমাদের প্রিয়জনকে সেভ করতে পারি। আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো খুব ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিতে পারেন। কমেন্টস করে কিছু ভুল ভ্রান্তি থাকলে কমেন্টস করে জানাতে পারেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।